যখন আপনি দেখলেন যে আপনার আত্মীয় বা আত্মীয়া বুকে হাত দিয়ে বসে পড়েছে বা শুয়ে পড়েছে, এরকম ক্যাটাস্ট্রফি হলে আপনি তখন কী করবেন? উপস্থিত বুদ্ধি অনেক সময় আমাদের হারিয়ে যায়, দিশোহারা হয়ে পড়ি। তাই জন্য আপনি এই ভিডিওটি পুরো দেখুন এবং পারলে এটা মুখস্থ করে রাখুন। তখনই দেখবেন যে তার বুকে ব্যথা আছে, বয়স্ক মানুষ, প্রেশার হাই ছিল। তৎক্ষণাৎ প্রথমে জিভের তলায় একটা সরবিটের দিকে দেবেন 5 মিলিগ্রাম। আচ্ছা, এরপরে যদি কাছপিটের দোকান থাকে সেখান থেকে যে কোনো ফর্মের একটা অ্যাসপিরিন, ডিসপিরিন 325 মিলিগ্রাম বা অ্যাসপিরিন 325 মিলিগ্রাম ওরাল রুট মানে জল দিয়ে গিলিয়ে খাওয়াতে হবে। তার আগে এটাকে চিবিয়ে নিতে হবে বা ক্রাশ করে নিতে হবে, তাহলে ভালো অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এটা ভেতরে ডোজটা দেখতে হবে। যদি এখানে ইকোস্পিরিন 75 মিলিগ্রাম থাকে তাহলে 4টে অ্যাসপিরিন তাতে চিবিয়ে জল দিয়ে গিলে খাইয়ে দিতে হবে। যদি দেখেন 150 মিলিগ্রাম থাকে তাহলে 2টো খাওয়াতে হবে। মধ্যকার 325 মিলিগ্রাম অ্যাসপিরিন সেই সময় দিতে, এটা ব্লাডটা ফার্দার ক্লট হতে দেবে না। 3 নম্বর ওষুধ যেটা আমরা বলি, আপনি তো জানতেই পারবেন আপনার আত্মীয়ের প্রেশার হাই ছিল বা এখনও আছে, সেক্ষেত্রে একটা বিটা ব্লকার মানে মেটেক্সেল অথবা 1850 যা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা খাইয়ে দিতে হবে। তবে এগুলো খাওয়ালে কিন্তু প্রেশারটা অনেকটাই ফল করবে। তাহলে যদি রোগী দাঁড়িয়ে থাকে, বসে থাকে, মাথা ঘুরে যেতে পারে, তাহলে তাকে শুইয়ে দিতে হবে বা কমসে কম বসিয়ে রাখতে হবে, যাতে তার প্রেশারটা ফল করে মাথা ঘুরে না পড়ে যায়। এই 3টে ছাড়া আপনি এত জানেন অক্সিজেন কিছুটা পারলে দিয়ে দিতে হবে। কেননা যেটুকু ব্লাড ওই ডিজিজড হার্ট সেলে যাচ্ছে, যেটুকু ব্লাড যাচ্ছে সেটা যেন খুব অক্সিজেন স্যাচুরেটেড, অক্সিজেন রিচ হয়। এই কারণে আমি বলবো অক্সিজেন কিছুক্ষণের জন্য দিয়ে দিন, যাতে অক্সিজেন লেভেল 98% বা 100% থাকে। তো অত চিন্তার কিছু নেই, 1.5 ঘন্টা টাইম আপনি হাতে পাবেন, এটা গোল্ডেন পিরিয়ড। তারপরেও আপনার ডাক্তারবাবু হসপিটালে পৌঁছানোর পর 12 ঘন্টার মধ্যে যদি অপারেশন করতে পারেন তাহলে আপনার রুগী সর্বাঙ্গীন মঙ্গল হয়। তো আপনি অ্যাজ এ কমন ম্যান এইটুকু যদি করতে পারেন তাহলেই যথেষ্ট করা হলো। এবং এই ভিডিওটা দেখে যদি আপনি এইটা অ্যাচিভ করতে পারেন তাহলে সেটা আমি নিজেকে সাকসেসফুল বলে মনে করব। তো ধন্যবাদ, আজকের মতো।